ব্রেকিং নিউজ, এসএসসি 2026-এ থাকছে না সাইলেন্ট এক্সপেল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের মধ্যে বর্তমানে যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে তোমাদের সাইলেন্ট এক্সপেল নিয়ে। তোমাদের এই সাইলেন্ট এক্সপেল কিন্তু থাকছে না। হ্যাঁ, তোমরা যারা 2026 সালে এসএসসি ও সমান পরীক্ষা অংশগ্রহণ করবে, আগামী 21 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং আজকে 18 তারিখ। আজকে তোমাদের জন্য যে শিক্ষামন্ত্রী রয়েছেন তোমাদের ডক্টর আনামা হাসানুল হক মিলন, তিনি কিন্তু একটা নিউজ কভার করেছে যে তোমাদের যে সাইলেন্ট এক্সপেল নামে তিনি একটা নিয়ম চালু করেছেন বা নির্দেশনা দিয়েছিলেন, সেটা কিন্তু বাতিল বলে গণ্য করেছেন। এই যে এখান থেকে তোমরা এই নিউজটা দেখতে পাচ্ছ, সময় টিভি তোমাদের জন্য নিউজ করেছে যে পরীক্ষায় থাকছে না সাইলেন্ট এক্সপেল, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের আতঙ্ক, নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল প্রথা বাতিল নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন। তোমাদের যে সাইলেন্ট এক্সপেল নামে বা নীরব বহিষ্কার নামে যে তোমাদের একটা নিয়ম চালু করেছিলেন তিনি, বা নীতিমালা প্রকাশ করেছিলেন, সেটা কিন্তু বাতিল বলে গণ্য করেছেন তিনি। এবং এখান থেকে বিস্তারিত বলেছেন, শনিবার 18 এপ্রিল এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় এইচএসসি পরীক্ষার তারিখ 2 জুলাই চূড়ান্ত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, মূলত 1961 সালের একটি সেকেলে নীতিমালার কারণে এই নীরব বহিষ্কার প্রথা চালু ছিল, অথচ 1980 সালের পাবলিক পরীক্ষার আইনে এর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ তোমাদের যে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার যে নিয়মটা চালু করেছেন তিনি, কিন্তু সেটা হচ্ছে 1961 সালের যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু এটা চালু করেছিলেন। কিন্তু তোমাদের যে 1961 সালের যে আইনটা, এটা 1990 সালে 1980 সালে কিন্তু এটা সংস্কার করা হয়। কিন্তু সেই 1980 সালের যে পাবলিক পরীক্ষার আইনে কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষা সংক্রান্ত বিধিতে কোনো অযৌক্তিক বিষয় থাকতে পারে না। বর্তমানে পরীক্ষা কেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই, তাই এটি আদিম নীতিমালা বহাল রাখার কোনো মানে হয় না। তিনি কিন্তু জানান যে এই আদিম নীতিমালা, তোমাদের যে নীরব সাইলেন্ট এক্সপেল বা হচ্ছে নীরব বহিষ্কার, এটা কিন্তু হচ্ছে আদিম নীতিমালা, এটা কিন্তু বহাল রাখার কোনো মানে হয় না বলে তিনি কিন্তু মনে করেন, এবং এই নীতিমালা তিনি কিন্তু এজন্য কিন্তু বাতিল বলে গণ্য করে দেয়। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ার বুঝতে পারতেছো। তোমরা যারা এতদিন তোমাদের এই সাইলেন্ট এক্সপেল নিয়ে চিন্তিত ছিলে যে তোমাদের সাইলেন্ট এক্সপেল করা হবে, তোমাদের এক্সপেল করা হবে, তোমরা টেরও পাবে না যে তোমাদেরকে বহিষ্কার করা হলো বা তোমাদেরকে এক্সপেল করা হলো পরীক্ষায়। এই নিয়মটা তিনি চালু করেছিলেন। আজকে কিন্তু হচ্ছে 18 এপ্রিল, অথচ তোমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 21 এপ্রিল। সেক্ষেত্রে কিন্তু 3 দিন আগেই কিন্তু তিনি তোমাদের জন্য এই সুখবরটা প্রকাশ করলেন যে তোমাদের এই সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার কিন্তু থাকছে না। এটা কিন্তু তোমার জন্য খুবই ভালো একটা সংবাদ। কেননা এই নিয়মটা যদি চালু থাকতো, সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার, তাহলে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে তোমরা তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা বহিষ্কার হতে পারত, তোমরা কিন্তু জানতে পারতে না যে তোমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে, অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।